হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলিউডের অভিনেতাদের থেকে অর্ধেক বয়সী অভিনেত্রীদের সাথে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা কোনো অবিশ্বাস্য ব্যাপার নয়। অনেক অভিনেতারাই তাদের অর্ধেক বয়সী অভিনেত্রীদের সাথে ফিল্মের মধ্যে ইশক মহব্বত করে থাকেন। আর আগে গিয়ে দেখা যায় যে সেই সব নায়কদের ছেলেরাই আবার ওই সুন্দরী রমণীদের সাথে অনস্ক্রিন রোম্যান্স করছে। তাহলে চলুন আজ আমরা আপনাদের বলিউডের এমন 5 জন নায়িকা সম্পর্কে বলতে যাচ্ছি যারা কিনা অন স্ক্রিন বাপ ছেলে দুজনের সাথেই রোম্যান্স করেছে। বলিউডের ধাকধাক গার্ল মাধুরী দীক্ষিতকে ফিল্ম দয়াবানের মধ্যে বিনোদ খান্নার সাথে রোম্যান্স করতে দেখা গিয়েছিল। এই দুই জুটির বিশেষ দৃশ্যগুলো আজও মানুষ মনে করে। বিনোদের সাথে রোম্যান্সের পর মাধুরী দীক্ষিত বিনোদের ছেলে অক্ষয়ের সাথে ফিল্ম মহব্বতের মধ্যেও রোম্যান্স করেছিল। এবার আমরা বলতে যাচ্ছি শ্রীদেবীর কথা। জি হ্যাঁ দর্শক, শ্রীদেবী একমাত্র অভিনেত্রী যিনি কিনা ধর্মেন্দ্র এবং সানি দেওল এই দুই বাপ বেটার সাথেই অনস্ক্রিন রোম্যান্স করেছে। ধর্মেন্দ্রের সাথে নাকাবন্দি ফিল্মে তারা একসাথে কাজ করেছিল। এই ফিল্মে শ্রীদেবী ধর্মেন্দ্রর লিড হিরোইন হিসেবে কাজ করেছেন। ওদিকে সানি দেওলের সাথে চালবাজ, নিগাহে এবং রাম অবতারের মতো বড় বড় ফিল্মেও তিনি কাজ করেছেন। অভিনেতা সানি দেওলের প্রথম সিনেমা বেতাবের মধ্যে অমৃতা সিং ওনার হিরোইন হিসেবে কাজ করেছেন, কিন্তু এর পরে সানির বাবা ধর্মেন্দ্রর প্রেমিকা হিসেবেও কাজ করার সুযোগ পেয়ে যান তিনি। ফিল্ম সচ্চাইয়ের মধ্যে অমৃতা সিং ধর্মেন্দ্রর সাথে প্রেমিকা হিসেবে রোম্যান্স করতে চান্স পান। ডিম্পল কামারিয়া ফিল্মের মধ্যে শুধু ধর্মেন্দ্র এবং সানি দেওলই না, বরং উনি বিনোদ খান্না এবং অক্ষয় খান্নার হিরোইন হিসেবে কাজ করেছেন। ডিম্পল ধর্মেন্দ্রের সাথে শাহজাদা এবং বাটোয়ারা যেমন করেছেন, তেমনি সানির সাথে সে অর্জুন, গুনহা এবং আগ গোলার মতো সিনেমাও করেছেন। এদিকে আবার বিনোদের সাথে খুন কা কার্স, ইনসাফের মতো ছবিও করেছেন। আবার অক্ষয় খান্নার সাথেও ওনাকে দিল চাহতা হ্যায় মুভিতে দেখা গিয়েছে। এই লিস্টে হেমা মালিনীর নামও শামিল আছে। হেমা মালিনী নিজের প্রথম সিনেমার স্বপ্নের সর্দার মুভিতে বলিউডের লেজেন্ড অভিনেতা রাজ কাপুরের সাথে রোম্যান্স করতে দেখা যায়। এরপর হেমা মালিনী রাজ কাপুরের ছেলে ঋষি কাপুরের সাথে এক চাদর মেহলিতে কাজ করেছেন। সো ভিউয়ার্স, এদের মধ্যে আপনার কাছে কাকে সবথেকে বেশি রোমান্টিক অভিনেত্রী মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।